খিলক্ষেতের বোটঘাট থেকে আমতলা পর্যন্ত 1 কিলোমিটার সড়ক ড্রেনেজ সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা হয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে। বড় বড় পিটগুলো উন্মুক্ত থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনায় আহত হচ্ছেন মানুষ। আর রাস্তা এমনভাবে কাটা হয়েছে যেখানে যানবাহন তো দূরের কথা, মানুষ হেঁটেও চলাচল করতে পারছেন না। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। খিলক্ষেতের বোটঘাট থেকে আমতলা পর্যন্ত 1 কিলোমিটার সড়কে রাস্তা সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ করছে উত্তর সিটি কর্পোরেশন। গেল 1 মাস ধরে রাস্তাটি এমনভাবে কেটেছে যার কারণে যানবাহন তো দূরের কথা, একজন মানুষের হাঁটাচলা করাও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় বড় বড় গর্ত করে পিট বসানো হয়েছে। উন্মুক্ত পিটে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হইলে আমাদের যান যায় আর অনেকেই পড়ে গেছে, বাচ্চা যে পরশু দিন এই জায়গায় পড়ে গেছে। অনেক ধরনের সমস্যা হয় চলাফেরা করতে, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আসা। একটা মানুষ বের হইতে গেলেই এই অবস্থা, রিক্সা তো থাকবেই না। একটা রোগী অসুস্থ মৃত মানুষ নিয়ে যাওয়া সম্ভব না। বোটঘাট সড়কের শুরুতেই বড় মসজিদে প্রবেশের গেটের সামনে স্তূপ করে রাখা হয়েছে মাটি। ঠিকাদারকে বারবার বলেও মাটি সরানো যায়নি। তাদেরকে অনেকবার বলা হয়েছে মেন গেটটা কমপক্ষে ক্লিয়ার রাখেন, আমরা মসজিদের মুসল্লি, যেহেতু বোটঘাটের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, সেটাও তারা করে না। ফোন দিলে ফোন ধরে না। 10 দিন লাগবে, 5 দিন লাগবে, 15 দিন লাগবে, এভাবে আমাদেরকে ঘুরাইতেছে। বাংলাদেশের যে জায়গায় সরকারি কাজ হয় মাটি সাথে সাথে সরায় ফেলায়, কিন্তু এরা মাটি সরায় নেই, মাটি স্তূপ দিয়ে রাখছে। বয়স্ক মুসল্লিরা মসজিদে ঢুকতে পারে না। রাস্তা কাটার কারণে অনেক দোকানপাট বন্ধ হয়েছে। বাড়িওয়ালারা ভাড়াটিয়া হারাচ্ছেন। মাটি ধুয়ে দিচ্ছে, এই মাটি আমি কইছি লেবারে কয়বার সরাইছে, কন্ট্রাক্টরে সরায় নাই। ব্যবসা বাণিজ্য একেবারেই খারাপ, যে রাস্তার যে একটা অবস্থা, এর জন্য তো কাস্টমার আসতেই পারে না। আমরাও তো ওনাদের সাথে জিজ্ঞেস করি ভাই কতদিন লাগতে পারে, 6 মাস লাগবে না, কোনো বলছে না 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবো, কিন্তু 1-1.5 মাসের বেশি হয়ে গেছে। কিন্তু ওনাদের তো কয়দিন ধরে দেখতে পারতেছি না, 3-4 দিন ধরে দেখতে পারতেছি না। ময়লা আবর্জনা সব ভরে যাচ্ছে। আর দ্বিতীয়ত কথা হলো যে বৃষ্টি হলে এখানে যাতায়াত করার কোনো ব্যবস্থাই নেই। রাস্তা খননের সময় বাসাবাড়ির পানি এবং গ্যাসের লাইন ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। একবার পানি খুব সমস্যা হচ্ছে, পানি আমরা খাই পানি বাথরুমে যাইতে পারি না, এই পানি গোসল খাওয়ার দূরের কথা। ওরা যে নিচে এই যে গাঁথনিগুলা দিতেছে, এগুলা পানির উপরে শুধু দুইটা বসায়, পরে আপনার উপরে থেকে গাঁতে, নিচে তো কিছুদিন গেলে এগুলো ভেঙে পড়ে যায়। পানির লাইনের পাইপ আছে, এই জিনিসগুলি নষ্ট হচ্ছে। এগুলি নষ্ট করার সাথে সাথে ওরা যদি ঠিক করে দিত সমস্যা ছিল না। ওরা কি করে রাতের বেলা কাজ করে ঠিক করার সময় যে ইটা হাবি যেতে ওই ছিদ্রটা বন্ধ করে দেয়। রাস্তার বিষয়ে কথা বলতে উত্তর সিটি কর্পোরেশনে গেলে জানা যায় প্রশাসক দেশের বাইরে, কথা বলার জন্য অন্য দায়িত্বশীল কাউকেও খুঁজে পাওয়া যায়নি। সুমন মাহমুদ, 71, ঢাকা।